আসসালামু আলাইকুম। তীব্র ঠান্ডা আর কনকনো শীতে আমরা ঠাকুরগাঁয়ের অঞ্চলের মানুষ একটু ভারী কাহিল জায়গায় পড়ে গেছে। তো এই তিন তীব্র ঠান্ডায় তারপরেও আপনাদের বিশেষ শিক্ষামূলক কিছু খবরাখবর না দিলে হয়তো মন খারাপ করবেন। তো আশা করি আজকের এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এনটিআরসির সপ্তম শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি 2026 প্রকাশ করা হয়েছে। অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির সপ্তম শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির গায়ে 4 জানুয়ারির লেখা থাকলেও সেটি আনুষ্ঠানিকভাবে 5 জানুয়ারি প্রকাশিত এসেছে। পাঠকের জন্য তা তুলে ধরা হলো। আগামীকাল 6 জানুয়ারি শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত হবে। ইতিমধ্যে 3 অধিদপ্তর থেকে আসা 67,208টি শূন্য পদের চাহিদা কারিগরি সহায়তা দানকারী টেলিটকে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির কর্মকর্তারা দৈনিক শিক্ষা.com-কে জানান, এর আগে 72,000 শূন্য পদে যাচাইয়ে 3 অধিদপ্তরকে চিঠি দিয়েছিলেন এনটিআরসি। সেখানে দেখা যায় যাচাই বাছাই শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে 29,571 জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে 833 জন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে 36,804 জনের শূন্য পদের চাহিদা পাঠানো হয় এনটিআরসিতে। সব মিলে 67,208 জনের বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। প্রসঙ্গে অর্থাৎ গত যে ঘটনা ঘটেছে 2024 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে 41,627 জনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশ করে এনটিআরসি। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত 6টি গণবিজ্ঞপ্তি এবং 18টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করেছে। দর্শক, এই হচ্ছে শিক্ষামূলক দৈনিক শিক্ষামূলক একটি শিক্ষা বিষয়ে নিউজ। এই নিউজটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ষষ্ঠম বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা সপ্তম বিজ্ঞপ্তিতে নিশ্চিন্তে আবেদন করবেন। এনটিআরসির যে সপ্তম বিজ্ঞপ্তি নিয়োগ প্রকাশ হয়েছে আপনারা সেটিতে আবেদন করতে পারেন। এবং বিজ্ঞপ্তি যদিও 4 জানুয়ারি বিজ্ঞপ্তির গায়ে লেখা ছিল, সেটি কিন্তু 5 জানুয়ারি প্রকাশিত হয়েছে। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।